রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার পর সীমান্তে পুলিশ নিরাপত্তা। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সীমানার সেনাকনিয়াতে আটকে দেওয়া হলো ভিন রাজ্যের দিকে যাওয়া সমস্ত আলু বোঝাই লরি। প্রয়োজনীয় অনুমতি না থাকায় সারি সারি লরি দাঁড়িয়ে থাকেছে এবং বাংলা উড়িষ্যা সীমানার সোনাকনিয়া চেকপোস্টে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে একাধিক লরিকে। উড়িষ্যা সীমান্তবর্তী দাঁতন থানার বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের ধারে আটকে দেওয়া হয়েছে অন্ধ্র এবং উড়িষ্যাগামী আলু বোঝাই লরিগুলিকে। পশ্চিমবঙ্গের হুগলি, চন্দ্রকোনা, গড়বেতা প্রভৃতি এলাকা থেকে লরিতে করে ভিন্ন রাজ্য উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে আলু পাঠানো হয়। সেই রপ্তানি বন্ধ করল চেকপোস্ট। অন্যদিকে আলুর কালো বাজারে রুখতে সচেষ্ট হয়েছে প্রশাসন। শুক্রবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আলু বিক্রি করলেন। নিমতলা বাজার, উত্তর শ্রীরামপুর বাজারে 27 টাকা কেজি দরে আলু বিক্রি হলো। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম পৌঁছেছিল 40 টাকায়। ধর্মঘট উঠলেও এখনও বাজারে বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে আলু। সাধারণ ক্রেতাদের সুবিধা দিতে এদিন শুক্রবার 27 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। গাংপুর বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের মাথাপিছু আর্থিক পুরস্কার ঘোষণা। 2 নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। খয়রাশোলার গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাংপুরে তাদের বাড়িতে এবং এলাকায় বেশিরভাগ জায়গায় গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে রঙিন পোস্টার সাঁটিয়েছে এনআইএ। 2019 সালের 20 সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডলের সন্ধান দিতে পারলে মাথাপিছু 1 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা এনআইএর পক্ষ থেকে। গ্রামের রাস্তা সারাতে রাস্তায় নামলেন তৃণমূলের বুথ সভাপতি। কোদাল হাতে কাদা সরিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করলেন তিনি। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর পঞ্চায়েতের ঘোষকিরার ঘটনা। 15 বছর আগে রাস্তা মেরামত হয়েছিল ঘোষকিরায়, কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত একাধিক গ্রামের বাসিন্দাদের। বর্তমানে বর্ষার মরশুমে রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের সময়ে পথ চলতি মানুষদের থেকে শুনতে হয় নানান কটু কথা, কানে আসে বিদ্রূপ। তাই এবার আসরে বুথ সভাপতি নিজেই নতুন রাস্তা করে দেবেন প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন। এবার তাই রাস্তা মেরামতেও দেখা গেল আশিস ঘোষকে। আর রাস্তায় এমনি প্রচুর খানাখন্দ সৃষ্টি হয়ে গেছে, জল দাঁড়িয়ে গিয়েছিল, কোনো মোটরসাইকেল সাইকেল মানুষ যেতে পারছিল না একদমই। তাই কোদালটা নিয়ে ডোবডাবগুলো কাটাচ্ছিলাম আর উপরে হালকা কাদাগুলো একটু সরানোর চেষ্টা করছিলাম। আপনি কেন করছেন? কি আর বলবো, এখন বর্তমান আছি, কানে শুনতে হচ্ছে মানুষের উল্টাপাল্টা ভাষা। হ্যাঁ, যে যা পড়ে যাচ্ছে, যা ইচ্ছা বলছে। তাই বর্তমান রানিং পার্টি ইয়েতেই আমি প্রথম নিয়েছিলাম, যদি আরও গ্রামের মানুষ এগিয়ে আসে। ওই রাস্তাটা খারাপ আছে সেটা আমরাও জানি, কিন্তু আমাদের তরফ থেকে আমরা প্রপোজাল পাঠিয়েছি জেলাতে। জেলা পরিষদও রাস্তাটা তৈরি করতে পারে, আমরা সেভাবে জেলা পরিষদকে প্রপোজ করেছি যে ওনারা যদি তৈরি করেন, আমরা প্রপোজাল তৈরি করে পাঠিয়েছি। আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আলাদা প্রপোজাল পাঠিয়েছি রাস্তাটা যাতে তৈরি করা যায় আর কি। তো রাস্তাটা এখন ফান্ড স্যাংশনের পর্যায়ে রয়েছে। ওটা যতক্ষণ না ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট যতক্ষণ না ওটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে টেন্ডারে যেতে পারবো না। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা এসে গেলেই আমরা টেন্ডারে চলে যাব, তারপরে রাস্তাটা তৈরি হবে। আশা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ওটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পরীক্ষা না দিয়েই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরির জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ। বেলডাঙ্গার অভিজিৎ মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙ্গার ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ সির পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র নিয়ে এসেছিল এবং ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্টের পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখান ওই যুবক। যদিও এরকম কোনো পোস্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই, স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। এরপর পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। আদালতে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। সোনামুখী থানার দায়ের হওয়া এফআইআর এর প্রেক্ষিতে চলতে থাকা মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। 2023 সালে একটি অশান্তির ঘটনায় বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ছিল। নিম্ন আদালতের চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেপ্তারির পরোয়ানা জারি করে নিম্ন আদালত। চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলার এই নির্দেশ বেরিয়েছে আজ।
টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ব্যারাকপুরে। আরতি রায় নামে এলাকার এক মহিলার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসী। তাদের দাবি, টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে তাদের থেকে টাকা তুলেছেন ওই মহিলা। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মহিলা অন্যত্র পালিয়ে যায় বলে অভিযোগ। তারই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযুক্ত মহিলা আরতি রায়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত এলাকাবাসী। দোষীর শাস্তির দাবিতে সোচ্চার তারা। তারপর কি পালিয়ে গেছে? কত টাকা নিয়েছে? বাড়িতে এখন কেউ নেই? নিশিকান্ত দুবের পর গৌরীশঙ্কর ঘোষ। বাংলা ভাগের পক্ষে সওয়াল মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। বাংলাদেশে অনুপ্রবেশে বিঘ্নিত হচ্ছে মুর্শিদাবাদের নিরাপত্তা। অভিযোগ, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের দাবি, 2022 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিও তুলেছিলেন তিনি। একই দাবিতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালকে চিঠিও লিখেছিলেন 2022 সালে। তার দাবিতে বিজেপি আস্থা রেখেছে বলে দাবি করেছেন গৌরীশঙ্কর ঘোষ। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা। গঙ্গাসাগরের ভাঙন রুখতে চেন্নাই আইআইটির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত। পূর্ত দপ্তরের একটি কংক্রিটের রাস্তা, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগর দপ্তরের জলের লাইন, অস্থায়ী দোকান, গাছ সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে ভাঙন রুখতে না পারলে আগামীতে তলিয়ে যাবে কপিলমুনির আশ্রমও। এই পরিস্থিতিতে ভাঙন এলাকায় সমীক্ষা, সেচ এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বিস্তারিত রিপোর্ট জমা করা হবে সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। আপনারা এখন যেটা চাইছেন যে যেটা আমাদের মেকুন ক্রস 1 লিমিটেড আমাদের ইউডি এবং এমইউ তরফ থেকে যে চেন্নাইয়ের আইআইটি আর চেন্নাই যারা রিসার্চ ফেলো, যারা রিসার্চ করেছিলেন এটা তারা চাইছেন, সেটা যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন। 3 মাসের জন্য বন্ধ রাখা হয়েছে জঙ্গল। পর্যটকদের আনাগোনা নেই। নিরিবিলি জঙ্গলে অবাধে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগ আলিপুরদুয়ারে। বক্সার অ্যাগ্রো প্রকল্প এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া বিভিন্ন নদী থেকে দেদার তোলা হচ্ছে পাথর, বালি। বাসরা, তোরসা, নিমতি সহ জঙ্গলের ভেতরে একাধিক নদ নদী ও ঝোড়া থেকে তোলা হচ্ছে পাথর এবং বালি। দেদার বালি পাথরের তোলার জন্য বন্যপ্রাণ সংকটে পড়বে বলে দাবি করছে জেলার বাম নেতারা। তাদের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনো পদক্ষেপ করে না, যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।